ফেসবুক সবাই ব্যবহার করেন, কিন্তু এই মজাদার সেটিংগুলো কয়জনে জানেন? এই জন্য আপনি ফেসবুক ব্যবহার করে মজা পাচ্ছেন না, তাই এই সেটিংগুলো এখনই শিখে রাখুন। আপনাকে সবাই ফেসবুকের বস বলবে। কাজটি করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল থেকে ফেসবুক অ্যাপসে চলে আসবেন। ফেসবুক ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাদের হোম পেজে অনেক ধরনের ভিডিও চলে আসে। ধরুন এখান থেকে আপনি যে কোনো একটি ভিডিও দেখছেন, সেই ভিডিওতে লাইক করেননি এবং ভিডিওটি সেভ করে রাখেননি। কোনো কারণে আপনি ফেসবুক থেকে বের হয়ে আসার পর পুনরায় ফেসবুকে গেলে সেই ভিডিওটা সামনে আসছে না অথবা আপনি খুঁজে পাচ্ছেন না। আপনি যে ভিডিওটা দেখছিলেন ওই ভিডিওটা আপনার প্রয়োজন। আপনি কিভাবে খুঁজে বের করবেন? খুব সহজেই বের করতে পারবেন। আপনি এই পর্যন্ত ফেসবুকে যতগুলো ভিডিও দেখেছেন সবগুলো ভিডিও লিস্ট চলে আসবে আপনার সামনে। আপনি খুব সহজেই আগের সেই ভিডিওগুলো এখন আবার দেখে নিতে পারবেন। আপনি আবারও ফেসবুকে চলে আসবেন। এখান থেকে যে কোনো একটি ভিডিওর উপর ক্লিক করবেন। উপরে সার্চ বার দেখতে পারবেন, এখান থেকে সার্চ বারের উপর ক্লিক করে দেবেন। নতুন একটি পেজ ওপেন হবে। এখান থেকে সি অল নামে একটি অপশন রয়েছে, সি অল অপশনের উপর ক্লিক করে দেবেন। আপনি ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে অথবা পেজের মাধ্যমে যতগুলো ভিডিও দেখেছেন সবগুলো ভিডিওর লিস্ট আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনার যে ভিডিওটা দেখার প্রয়োজন সেই ভিডিওটার উপর ক্লিক করে খুব সহজেই ভিডিওটি দেখতে পারবেন। দ্বিতীয় সেটিংটা খুবই ইন্টারেস্টিং, চলুন দেখে নিই। আমি ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে আসার সঙ্গে সঙ্গে অনেকগুলো ছবি শো করে। সেই ছবিগুলো স্ক্রিনশট নিতে চান কিন্তু পারেন না। স্ক্রিনশট নিতে গেলে স্ক্রিন কালো হয়ে যায়। ফেসবুক থেকে ছবি খুব সহজেই আপনার গ্যালারিতে সেভ করতে পারবেন। কাজটি করার জন্য যে ছবিটা সেভ করতে চাচ্ছেন সেই ছবিটার উপর ক্লিক করবেন। উপরে দেখতে পারবেন 3 ডট লাইন রয়েছে, এখান থেকে 3 ডট লাইনের উপর ক্লিক করবেন। এখান থেকে সেভ টু ফোন এর উপর ক্লিক করবেন। তাহলে ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে, স্ক্রিনশট নিতে হবে না। এখন যে সেটিংটি দেখাবো সেটিংটি খুবই ইন্টারেস্টিং। ধরুন আপনি ফেসবুকে যে কোনো একটি ভিডিও দেখছেন, সেটা যে কোনো ভিডিও হতে পারে। ভিডিওটার স্পিড বেশি, যার ফলে আপনি ভিডিওটা সঠিকভাবে বুঝতে অথবা শুনতে পারছেন না। আপনি চাইলে সেই ভিডিওটা স্লো করে আপনার নিজের মতো সেট করে নিতে পারবেন। আবার ধরুন একটি ভিডিও স্লো হয়ে গেছে, আপনি চাইলে ফাস্ট করতে পারবেন। তো কাজটি কিভাবে করবেন চলুন আপনাদের দেখিয়ে দিই। সরাসরি ফেসবুকে চলে আসলাম। একটা ভিডিও প্লে করাই আছে। এই ভিডিওটাকে আমি স্লো করব, তার জন্য নিচের থেকে 3 ডট লাইনের উপর ক্লিক করতে হবে। নতুন একটি পেজ ওপেন হবে। এখান থেকে প্লেব্যাক স্পিড নামে একটি অপশন রয়েছে। প্লেব্যাক স্পিড অপশনের উপর ক্লিক করতে হবে। আপনি এখান থেকে স্পিড স্লো করতে পারবেন, আবার স্পিড বাড়াতে পারবেন। এই যে দেখুন আমি এখান থেকে 0.5 দিয়ে দিলাম, ভিডিওটা একদম স্লো হয়ে যাবে। আবার যদি স্পিড বাড়াতে চাই তাহলে আবারও প্লেব্যাক স্পিডে চলে আসতে হবে। এখান থেকে 1.75 এ ক্লিক করার সঙ্গে সঙ্গে ভিডিওটার স্পিড বেড়ে যাবে। চলুন আরেকটা ইন্টারেস্টিং সেটিং আপনাদের দেখাই। ধরুন ফেসবুকে আপনি একটা ভিডিও প্লে করেছেন, সেই ভিডিওটার ভাষা ইংলিশ, হিন্দি, চায়না অথবা তামিল। আপনি খুব সহজে ওই ভিডিওটার ভাষা বাংলাতে কনভার্ট করতে পারবেন। আবার বাংলা ভাষায় কোনো ভিডিও দেখছেন, বাংলা ভাষা থেকে ইংলিশ, হিন্দি, চায়না, তামিল ভাষাতে কনভার্ট করতে পারবেন। এই সেটিংটা সব কান্ট্রিতে এখনো অ্যাভেলেবেল হয়নি, তবে মেটা বলছে খুব তাড়াতাড়ি এই সেটিংটা সব কান্ট্রিতে অ্যাভেলেবেল হয়ে যাবে। তবে এই সেটিংটা কিন্তু দিয়ে রেখেছে, যখন অ্যাভেলেবেল হবে তখন কাজটি কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই। এখান থেকে 3 ডট লাইনের উপর ক্লিক করে অডিও অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অথবা ট্রান্সলেট লেখা থাকতে পারে, এর উপর ক্লিক করবেন। এখনো আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল হয়নি, যখন অ্যাভেলেবেল হবে তখন এখান থেকে ডু নট ট্রান্সলেট এর উপর ক্লিক করবেন। আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এই পেজটিতে আপনারা অনেক ধরনের ভাষা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা যে ভাষায় ভিডিওটি শুনতে চান সেই ভাষার উপর ক্লিক করে দেবেন, তাহলে ভিডিওটি সেই ভাষায় কনভার্ট হয়ে যাবে। আশা করি ফেসবুকের এই সেটিংগুলো আপনাদের অনেক কাজে লাগবে। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।